অনেকদিন বাদে দেখলাম কলকাতা বইমেলায় ঢুকবার মুখে এরকম লাইন পড়ে গেছে। বুঝতেই পারছো আজকে ব্লগটা কি টাইটেল দেখতে পেয়ে গেছো। আমার চ্যানেল যখন খাওয়া দাওয়া ছাড়া তোমরা তো অন্য কিছু দেখবেই না, তো খাওয়া দাওয়া তো হবেই, বাড়িতে নিয়ে গিয়েই খেতে হবে, কারণ এক হাতে ক্যামেরা ধরে খাওয়াটা প্রচণ্ড রকম মুশকিলের হয়ে যায়। বাট ইয়ার তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম দাম, কী কী খাবার পাওয়া যাচ্ছে বা না পাওয়া যাচ্ছে। আর যদি টুকটাক কিছু কিনি সেটা তো দেখাবোই, বই ছাড়া সবই কিনবো, ঠিক আছে? মানে বই মেলার এখন এটাই এসেন্স। আর এমনিতেও আমি বই পড়ি, কিন্তু আমাকে যদি বই কিনতে হয় আমার বাড়ির কাছে কলেজের বই পড়া, সেখান থেকে কিনবো, ডিসকাউন্ট বেশি পাওয়া যায়। না, চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ফুড পার্কে। নলিনচন্দ্র দাস এরা প্রত্যেক বছরই স্টল দেন, IFB দেয়, সুন্দরবন ফিশ কর্পোরেশন, এগুলো সমস্ত চেনা পরিচিত। আগের বছর এক জায়গা থেকে হাঁসের মাংস কিনেছিলাম, খুব ভালো বানিয়েছিল, একটা কম্বো ছিল হাঁসের মাংস আর পোলাওয়ের। দেখি ওই দোকানটা পাই কিনা, নামটা এখন আর মনে পড়ছে না, আর আমি আমার নিজের ব্লগ দেখে আসিনি, সেটা করিও না কখনো। দেখা যাক, যদি দোকানটা খুঁজে পাই ওটা নেওয়ার ইচ্ছা আছে, বাড়িতে গিয়ে খাবো। ওটা নাও বাবাই। হরিণঘাটা খাবারগুলো খুব কিন্তু ইন্টারেস্টিং ছিল। ডাক, টার্কি, র্যাবিট সবসময় তো সব জায়গায় পাওয়া যায় না। আর পিঠে বিলাসী থেকে আমি ফেরত যাওয়ার সময় খাবার নেব। হ্যাঁ, ইচ্ছে আছে পাটিসাপটাটা নেওয়ার, ভেটকি বা চিংড়ি, এটা পাটিসাপটা। ইলিশ বিরিয়ানি নিচ্ছি না, ওনারা নিজেদের ফ্রাইড আইটেমের ওপরে খুব এমফাসিস দিচ্ছেন যে খুব ভালো বানাই আমরা। আর তাছাড়া পাটিসাপটা নেবো, চকলেট পাটিসাপটা দেখেছি, ফেরত যাওয়ার সময় নেবো, নইলে হাতে করে ঘুরতে তো প্রচণ্ড অসুবিধে। এটা একটা ফুড পার্ক, আর একটা ফুড পার্কও আছে, তবে সেটাও গিয়ে একবার দেখে আসি। বাইরে বাইরে তোমরা কিন্তু ভেবো না যে আমি বই দেখছি না, আমি জানি যে তোমরা কী দেখতে পছন্দ করবে আমার কাছ থেকে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বেছে বেছে। আমি নিজে কিন্তু টুকটাক এদিক ওদিক বই ফই দেখছি, যে ব্যাগের দোকানগুলো আছে সেখান থেকে ব্যাগও দেখছি, পছন্দ হলে কিনবো। চলো আগে ফুড পার্কের ব্যাপারটা শেষ করি, দোকানগুলোকে আগে পয়েন্ট আউট করে রাখি চিহ্নিত, যে কোনখান থেকে কী কী নেবো না নেবো। শর্টলিস্ট করা হয়ে গেলে পরে নিশ্চিন্ত, হ্যাঁ, ফেরত যাওয়ার সময় টুক করে নিয়ে মেট্রোতে উঠে শিয়ালদা। আরেক প্রান্তে হচ্ছে ফুড কোর্ট নম্বর 2। দোকানটা লোকেট করার চেষ্টা করছি, যেখান থেকে আগেরবার হাঁসের মাংস কিনেছিলাম। এখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপ স্পেশাল লাল ক্ষীর দই। আমি কিনছি না, তোমাদেরকে দামটা বলে দিচ্ছি, 320 টাকা করে কিলো, 500 কিনলে 160 টাকা। এগুলোই মানে ইউনিক আইটেমস। এখানে এরকম টাইপের দোকান তোমরা অনেকগুলো পাবে বই মেলার ভেতরে, ভ্যারাইটি অপশানস পাওয়া যায়। পাওয়া যাচ্ছে 14 রকমের কম্বো, ঠিক আছে, সেই ইউজুয়াল পোলাও, মাংস, হ্যান্ড টাই। কিন্তু আগেরবার যে হাঁসের মাংস দিয়ে যে কম্বোটা খেয়েছিলাম সেই কম্বোটা মিসিং। একমাত্র হাঁসের মাংস সার্ভ করছে হরিণঘাটাতে, সেগুলো হচ্ছে রোস্টেড, কিন্তু হাঁসের মাংসের কষা বা কারি দেখতে পাচ্ছি না। হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা মহানায়ক, তো উত্তম কুমার ছাড়া কি আর কারোর কিছু নেই? না, ওই তো ঋতুপর্ণকে দেখতে পাচ্ছি। উত্তম কুমার, রবীন্দ্রনাথ ঠাকুর, ফেলু মিত্তির, জটায়ু, সত্যজিৎ রায়। এইবারে বোধহয় ফরেন নেশন যাকে কিনা বুক ফেয়ার কী বলবো অ্যাকনলেজ করে, সেটা বোধহয় আর্জেন্টিনা এবার। হ্যাঁ, এবার আর্জেন্টিনা। এই হচ্ছে মোস্ট পপুলার আনন্দ পাবলিশারের স্টল। হ্যাঁ, আনন্দের বাইরে এখনও লাইন রয়েছে। গুড টু সি সাম থিংস ডোন্ট চেঞ্জ অ্যান্ড দে ডোন্ট নিড টু চেঞ্জ। এই যে বাংলার দই, এখান থেকে এই পাটালি গুড়টা নিচ্ছি, চিনি মুক্ত পাটালি গুড়, 400 গ্রাম 320 টাকা। এই একটাই সাইজ, একই দাম। বাই দ্য ওয়ে, এখানে আসা স্টক দুজন মানুষের সঙ্গেও দেখা হলো যারা কিনা আমার ভিডিওসগুলো দেখেন। সাবস্ক্রাইব করেছি কিনা বুকগুলো বলতে পারবো না, তবে আমার ভিডিওস দেখেন, আমাকে দেখে চিনতেও পেরেছে, কিছু কিছু ভিডিও রেফারেন্সও দিলেন। ভালো লাগে, দেখা হলে এসে হাই হ্যালো করবে, কোনো ক্ষতি নেই। গোকুল পিঠে বললাম একদম সদ্য তৈরি করা হয়েছে, গরম, এবং সত্যিই গরম আছে। ভুয়সী প্রশংসা করছে যারা খাচ্ছে তারাও।
এবং এই ম্যাডাম যিনি বিক্রি করছেন। দেখা যাক সুজয় কিরকম লাগে। ভেতরটা এরকম কি আছে এখন না খেলে বুঝতে পারবো না। নারকোল, দ্য সুইটনেস ইজ ডিফারেন্ট, সত্যি ভালো খেতে। আর একটু নারকেল দিলে খুশি হতাম। তবে বসে 8:30 9 হেসে খেলে সত্যি গুগল পিঠে ভালো, পিঠে বিলাসী ব্যাপক। এই হচ্ছে ভেতরটা। খোয়া ক্ষীরের প্রভাবটা একটু বেশি, নারকেলের প্রভাবটা একটু কম, বাট নানদালেস ভেরি ভেরি টেস্টি। হরিণঘাটাতেই নিচের দিকে যদি নামো দেখতে পাবে কম্বোর মধ্যে ডাক কারি উইথ পরাঠা রয়েছে, কোয়েলও রয়েছে, কষা উইথ পরাঠা, এই কম্বোগুলো রয়েছে। বিরিয়ানিটা অর্ডার করতে তো রিস্ক লাগছে, যে কোনো জায়গায় বিরিয়ানি খাই না। এর ভেতরে শুধু মানে বইমেলার ভেতরে শুধু রয়্যালই রয়েছে। রয়্যালের বিরিয়ানি মোস্ট অফ আগের বার বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম। দেখি কিছু তো একটা নেবো, ভাবছি রিস্ক নিয়ে ডাক কারিটা অর্ডার করে দিই। পরোটাগুলো বোধহয় আগের বেলা নাকি সেকে রাখা আছে, তারপর এখন ভেজে দিচ্ছে। এগুলো কি সব চিকেন? আর এখানে কোয়েল কোনটা? সামনেরটা, তার পাশেরটা কোয়েল, আর বাকিগুলো চিকেন। ডাক আছে এখানে, ওটা ডাক। সন্ধ্যাবেলায় বইমেলাকে দেখে নাও, ভালোই ভিড় হয়েছে। এটা মোটামুটি এক্সপেক্টেড। তবে এইবারের মতো বইমেলাকে বিদায় জানাবার পালা। বাড়িতে গিয়ে খাবারগুলো খাবো, তোমাদেরকে দেখাবো কোনটা কিরকম। এখনো বইমেলা কিছুদিন তো আছে, যাই তোমরা দেখে বিচার করতে পারো তোমরা এলে কোথায় খাবো। খাদ্যমেলা থেকে বইমেলা থেকে এই আইটেমসগুলো সব আনলাম। এটা হচ্ছে কি একটা বেশ বললো, ডাবের পায়েস, ক্ষীরের পায়েস, হ্যান ত্যান। এটা ওই পিঠে পুলি না কি নামটা ছিল দোকানটার, তোমরা দেখেছো তখন, ওখান থেকে নেওয়া। এখানে রয়েছে হচ্ছে একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই, 150 টাকা দাম, খুব প্রশংসা করলো। এটার দাম মোস্ট প্রবাবলি বোধহয় 100। আর এখানে রয়েছে ভেটকির পাটিসাপটা, এটা 200 টাকা দাম। আর এর মধ্যে রয়েছে দুখানা চকলেট পাটিসাপটা, তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু। প্যাকেজিং মোটামুটি ঠিকঠাকই করেছে। আর মানে যে ম্যাডাম ছিলেন যিনি আর কি মেন তদারকি করছিলেন, শি ইজ সো এনার্জেটিক, মানে ফুল অফ এনার্জি, ফুল অফ লাইফ। তো আমাকে বললেন যে ভাজাভুজি আইটেমগুলো যত মানে টাটকা খেতে যত মজা, তত মজা তো আর বাড়িতে নিয়ে গিয়ে হবে না। তো এই হচ্ছে ভেটকি পাটিসাপটা, এগুলো বলেছে আমাকে মাইক্রো ওভেনে গরম করতে। ফিশ ফ্রাইটাও বলেছে মাইক্রো ওভেনে গরম করতে। তোমাদেরকে খুলে এখন সব দেখিয়ে দিচ্ছি। তবে 150 টাকা অনুযায়ী সাইজ ইজ ভেরি ভেরি স্মল। তবে বলেছে ভেটকি মাছের মানে কোয়ালিটি নাকি অতুলনীয়, এবং মানে কোটিং খুবই পাতলা, খেলে বুঝতে পারবো। পায়েসটাকে আপাতত ফ্রিজে রাখবো। আর এটা তো নিয়েছি হরিণঘাটা থেকে, তোমরা দেখতে পেয়েছো। তবে বাটিটা যেরকমভাবে দিয়েছে ওরা, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলছিলাম যে আপনারা লিডটাকে বদলে দিন, মুখটাকে। সে মুখটাকে একবার বদলে দিল, তারপরেও এটার থেকে এত অয়েল স্পিল করেছে, ঝোল স্পিল করেছে যে ভেতরে কী আছে আমি জানি না। এই কম্বোটার দাম 225, তোমরা সবটা জানো। এখানে দুখানা পরোটা রয়েছে, পরোটাগুলো অল্প একটুখানি সাতলানো আগে থাকে, পরে নেওয়ার সময় ফাইনাল ভেজে দেয়। আর এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি এর রংরূপ, জানি না ভেতরে এখন কি অবশিষ্ট আছে কি নেই। 3 পিস হাঁসের মাংস, আর এই যে হাঁসের কারি দেখতেই পাচ্ছ, সমস্ত তেল ঝোল পড়ে গেছে। জানি সব থেকে বেশি এক্সাইটেড তোমরা এটা দেখবার জন্যই ছিলে। ভেটকি মাছের পাটিসাপটা বলে কথা। দিস ইজ হাউ ইট লুকস। ওপরটা কিন্তু এরকমই থাকবে যেরকম পাটিসাপটার টেক্সচারটা হয় আর কি, দই টেক্সচার। ওপরে আমি জানি না এটা কি দিয়েছে। আর আমি একদম পুরো মাঝখান থেকে ব্যাপারটাকে ছিঁড়ে দিচ্ছি, হ্যাঁ, সো দ্যাট তোমরাও বুঝতে পারো যে ভেতরে কি রয়েছে বা না রয়েছে। ডাইসেক্ট না করলে না নিজে বুঝতে পারবো, না তোমাদেরকে বোঝাতে পারবো। ভেতরে এরকমভাবে মাছটাকে দিয়েছে, ওকে, পেঁয়াজ ফেয়াজ দেওয়া। দেখি প্রথম বাইটটা নিয়ে। ভেটকি মাছের পাটিসাপটা ফাটিয়ে বানিয়েছে, ঠিক আছে। স্পাইসি খেতে, ঝাল ঝাল খেতে। তবে ঝালটা এসছে গোলমরিচ থেকে। গোলমরিচটা বলো তো কোথায়? এই যে উপরে এটা স্প্রিঙ্কল করা, এটা হচ্ছে গোলমরিচ। ভেতরে মাছটাকে যেরকম করে মাছের চপের ভেতরে মাছ দেয়, সেরকমভাবে মাছটাকে দেওয়া রয়েছে। ইট টেস্ট ভেরি ভেরি গুড, প্রপার সেভরি খেতে, খুব ভালো খেতে। বইমেলার ভেতরে সমস্ত জিনিসপত্রের দামই একটু বেশি থাকে, এটাও তো বিচিত্র নয়, তবে খেতে খুব ভালো হয়েছে। সুতরাং যদি তোমরা বইমেলায় যাও এবং ফুড কোর্টে যদি যাও, ফুড কোর্টে তো যাবেই, পিঠে পায়েস না পিঠে পার্বণ দোকানটার যে নামই থাকুক না কেন,
এই আইটেমটা মাস্ট। ভিডিওতে তোমরা দেখতে পেয়ে গেছো ভালো করে নামটা। 10-এর মধ্যে 10 দিলাম, 10-এর মধ্যে 11 দিলাম ফর ক্রিয়েটিভিটি। আউটস্ট্যান্ডিং খেতে। এই হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই, ঠিক আছে। গরমা গরম খেলে অফকোর্স বেটার লাগতো, বাট যাই হোক, তোমাদেরকে একদম মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিই কীরকম। ভেতরটা হচ্ছে এরকম। কোটিং বলেছিল পাতলা, ঠিকঠাকই কোটিং আছে, পাতলা বলবো না, মোটাও বলবো না, বাট হ্যাঁ ভেতরে এরকম ফিলে রয়েছে। ওরা আলাদা করে সস কাসুন্দি কিছু দেয়নি, ভালোই করেছে, দেয়নি। একদিকে ক্যারি করতে খুব মুশকিল হয়। আমার কাছে বাড়িতে সব রয়েছে, তো তোমরা আমাকে জানো আমার এমনি স্বাদটা বেশি ইম্পর্টেন্ট, স্বতন্ত্র স্বাদ। হালকা গন্ধরাস লেবুর একটা এসেন্স রয়েছে, তবে মাছটা দেখো মনে তো হচ্ছে অরিজিনাল ভেটকি। এটারও স্বাদ ভালো, অল্প টক টক, সেটা লেবুর ব্যবহারের জন্যই হয়েছে, উইল সিজনড। এটাও ভালো খেতে। 10-এর মধ্যে আমি 8 দেবো। তবে দাম আমি আর হাফ কমাবো, বিকজ যে দামটা ওরা নিচ্ছে 150 টাকা, সেই অনুপাতে সাইজটা কিন্তু অনেক কম। এই হচ্ছে পরোটার অবস্থা, ঠিক আছে। আর তোমাদেরকে দেখিয়েছি তখন, হাঁসের কারিটা প্রায় সবটাই পড়ে গেছে। আমাকে বলেছে 2টো সলিড পিস দিয়েছে, বাট সেটা ঠিক নয়, এটা তো হাড়ের পিস, এবং এটাও একটা গলার পিস, হাড়ের পিস। তো আমি জানি না কোন যুক্তিতে বললো 2খানা সলিড পিস দিয়েছি, সলিড পিস একটাও দেয়নি। এনিওয়েজ, প্যাকেজিংয়ের জন্য তো এদের কাছ থেকে আমি মার্কস কাটবো। পরোটাটাও আগের থেকে করা ছিল আর কি, ওই শাঁকা মতো ছিল, ভেজে দিল সামনে। ভেতরে একটুখানি দারচিনি বড়, আর হাঁসের হাড় কিছু এরকম আলগা হয়ে এসছে, আলাদা করে রাখি, দেখি টেস্ট করে কীরকম। তবে পিঠে পায়েস না পিঠে পার্বণ যে দোকানটা, ওই দোকানটা খাবার দাবার কিন্তু ব্যাপক, দাম একটু বেশি। আবারও বলছি, বইমেলা প্রাঙ্গণে সব খাবারের দামই একটু বেশি। কেউ তো ব্ল্যাকও করছে, আইসক্রিম বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, যাই হোক, এখানে তো ব্ল্যাক করার কোনো প্রশ্ন নেই। তবে খাবারের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। আমার তো ইচ্ছা ছিল ওখান থেকে ভেটকি মাছের কচুরিও নিয়ে আসবার। ওই যে দিদিটা ছিলেন, ম্যাডামটা, উনিই বললেন যে নিয়ে যাও না, কারণ ফ্রাইড আইটেম অনেকে নিয়ে যাচ্ছে পার্সেল করে, তবে এখানে বসে খেলে যে মজাটা পাবে সেটা তো বাড়িতে নিয়ে গিয়ে খেলে পাবে না। ভেরি ট্রু। এখন এটা খাই। যে স্বাদ লাস্ট ইয়ারে পেয়েছিলাম, কোনখান থেকে খেয়েছিলাম আই ডোন্ট রিমেম্বার, তার সিকিভাগ স্বাদও এখন পাচ্ছি না। এটার স্বাদ বলতো কীরকম, খুব অর্ডিনারি রান অফ দ্য মিল যে দোকানগুলো হয় না, যেখানে মাটন টিকিয়া, চিকেন চাপ এই সমস্ত করে, ওই একটা বড় মতো লাগানের মধ্যে, পাতলা লিকলিকে লাগানের মধ্যে সারাদিন ধরে খুন্তি ঠেলে যাচ্ছে, স্বাদটা সেরকম। টেস্ট ইজ ভেরি ভেরি অর্ডিনারি। প্যাকেজিং তো আগেই বরবাদ ছিল, পরোটাটাও ঠিকঠাক আর কি। তোমরা যদি ওখানে বসে খাও, তোমাদের কি এক্সপিরিয়েন্স হবে, ইটিং এক্সপিরিয়েন্স, সেটা তো আমি বলতে পারবো না। তবে আমি যে বাড়িতে এনে খাচ্ছি, আমার কিন্তু ইটিং এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। দইটা কিনে আর কিছু বলবো না, দেখা যাক মাংসটা ঠিকঠাক কুক হয়েছে কিনা। হাঁসের মাংসের মধ্যে একটা স্বতন্ত্র স্বাদ থাকে, গন্ধ থাকে, টাফনেস থাকে, সেটাকে যদি ওভারকাম করতে পারে, বুঝবো ঠিক কাজ করেছে। এটা একটা গলার পিস, উইথ স্কিন তৈরি করা। এই দিকের মাংসটা তো ঠিকঠাকই মনে হচ্ছে কুক হয়েছে। মাংসটার মধ্যে কোনো টাফনেস নেই, কোনো গন্ধ নেই, সেদিক থেকে মাংসটা ভালো কুক হয়েছে, খুব ভালো। বিগ থামস আপ। আমি জানি না বাকি পিসগুলোর কি অবস্থা হবে। এটা তো এরকম, এটা একটা পাঁজর ফাজর থেকে দিয়েছে, বাট হ্যাঁ মাংসটা এখানেও সুসিদ্ধ হয়েছে, মাংসটা নিয়ে কোনো কথা হবে না। তো ওভারঅল হরিণ কাটারি কম্বোকে আমি 6 থেকে 6.5 দেবো ম্যাক্স, বিকজ অফ পুয়ার প্যাকেজিং, বিকজ অফ দ্য রাদার অর্ডিনারি টেস্ট অফ দ্য গ্রেভি। আর যেটুকুন মার্কস পেয়েছে, আচ্ছা অর্ডিনারি পরোটা যেটুকুন মার্কস পেয়েছে, সেটা হচ্ছে দ্য ওয়ে দ্য ডাক মিট হ্যাজ বিন কুকড।
তোমরা যদি ওখানে বসে খাও হয়তো বেটার কিছু, হয়তো বেটার তোমাদের অনুভূতি হবে। আমাকে কমেন্টে তোমরা জানিও। এই ছিল সেভরি ডিশ। এই হচ্ছে চকলেটের পাটিসাপটা, দেখতে অনেকটা ল্যাংচা গোছের, ওপরের মধ্যে চকলেট সস ড্রিজল করা, চকলেট চিপস দেওয়া। প্রথমে একটা এমনি বাইট নিই, তারপর তো তোমাদেরকে ভেতরটা দেখিয়ে দেবো। ভেতরে ফিলিংটা কিছু দিয়েছে, ফিলিংটা ওই যেরকম ছিল গোকুল পিঠে সেরকমই ফিলিং। খোয়া ক্ষীরের প্রভাবটা বেশি, মিষ্টিটা কম। নারকেল দিয়েছে খুব একটা বেশি না। আর চকলেটের পাটিসাপটা যেটা উপরে যে কোটি, মানে যেটা কী বলবো, মানে যে ডোটা, সেটার মধ্যে ব্ল্যাক কালার করে দিয়েছে আমি জানি না, তবে উপরে যে চকলেট সস আর চকলেট ওই যে ড্রিজল করে দেওয়া থাকে বাটন চকলেটস, সেটারই যে মানে কী বলবো এফেক্টটা আছে। বাকি এটা খেতে ঠিকঠাক, ছিটকে যাওয়ার মতো কিছু না, মন্দ একেবারেই না। গোকুল পিঠে থেকে একটুখানি পিছিয়ে রাখবো। ভেতরটা হচ্ছে এরকম। গোকুল পিঠেটা আসলে গরমা গরম তখন খেয়েছি তো, এবং যতজন খেয়েছিল কাস্টমার ওখানে সবাই প্রশংসাই করছিল, অ্যান্ড দে ওয়ার নট রং। ভেতরটা হচ্ছে এরকম, একদম পুরো ছিঁড়ে দেখিয়ে দিলাম। ভেতরে ফিলিং তো বেশ ভালো মাত্রায় দিয়েছে। চকলেট পাটিসাপটাকে 10-এর মধ্যে 7.5 8 এরকম, নট ব্যাড বলো। এক্স্যাক্টলি কী কী রয়েছে এর ভেতরে আমি জানি না। ডাবের শ্বাস রয়েছে, মালাই রয়েছে, ক্ষীর রয়েছে, হ্যান রয়েছে, ত্যান রয়েছে, গুড় রয়েছে। বেসিক্যালি এটা একটা অলরাউন্ড পায়েস, এবং এটারও খুব প্রশংসা করছিলেন। টেস্ট করে দেখি। ভেতরে চেরি দিয়েছে, ভেরি স্ট্রেঞ্জ। একটুখানি কীরকম বলবো, পুরীতে যেরকম রাবড়ি খেয়েছিলাম অনেকটা সেরকম টাইপের টেক্সচার। ওরা বোধহয় এটাকে রাবড়ি দই বলছিল। ভালো খেতে, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট। প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে কিছু একটা পড়ছে, ক্রাঞ্চি, সফট অ্যান্ড ক্রাঞ্চি। প্রথমে ভেবেছিলাম কোনো ফলের টুকরো, দেখলাম না, আপেলের টুকরো হলে একটা অন্যরকম ক্রাঞ্চ থাকবে, আর অন্য কোনো ফল নয়। ভেতরে চেরি জাতীয় কিছু একটা দিয়েছে। এটাও ভালো খেতে, 10-এর মধ্যে 8.5 এসে খেলে। হতে পারে এর মধ্যে ডাবের শ্বাস দিয়েছে, ইয়া এটাও কিন্তু হিট। এই দোকানটা এবার একদম মন জয় করে নিল। আমি এবছর হয়তো বইমেলাতে আর যাচ্ছি না, কথা বলছি, যদি যেতাম এই দোকানটাতে আবার ভিজিট করতাম। দ্য ফুড হ্যাজ বিন দ্যাট গুড। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে এই বইমেলাকে খাদ্যমেলায় কনভার্ট করে দেওয়াটা, তাহলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। বইমেলায় যেও, খাওয়া দাওয়াটা করো, তার সঙ্গে কিছু অল্প বিষয়ে বইও ঘেটো, সাহিত্য চর্চাও হবে, পেট পুজোও হবে, এবং তার সঙ্গে ব্যায়ামটাও করতে হবে, একদম মাস্ট।